আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের ঘুরে দেখাবো রক্তদহ বিল আর চেষ্টা করব সংক্ষেপে এই বিলের নামকরণের ইতিহাস জানানোর জন্য। বাংলাদেশের যতগুলো বিল রয়েছে তার মধ্যে অন্যতম বৃহৎ বিলগুলোর মধ্যে এটিও একটি। এটি নওগাঁ জেলার রানীনগর উপজেলা এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলা জুড়ে বিস্তৃত। ১৩টি খাল ও অন্যান্য জলপথ রক্তদহ বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লী হিসেবে হাতিরপুল এলাকায় নবনির্মিত পর্যটন কেন্দ্র ও পাখি অভয়াশ্রম। ইতিহাস বলে ফকির মজনু শাহ এখান থেকেই সশস্ত্র অনুচর সহ প্রায় প্রতি বছর তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারভুক্ত বাংলা ও বিহারের বিভিন্ন স্থানে অভিযান চালাতেন। প্রধানত বিহারের পানিয়া অঞ্চল এবং বাংলার রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুচবিহার ও জলপাইগুড়ি, মালদহ, সিরাজগঞ্জ, পাবনা এবং ময়মনসিংহ জেলা ছিল তার অভিযানের অন্যতম অঞ্চল। ১৭৮৬ সালের আগস্ট মাসে বগুড়া থেকে ৩৫ মাইল দূরবর্তী এক স্থানে লেফটেন্যান্ট আইন শাইনের সঙ্গে তার সংঘর্ষ হয়েছিল। গবেষণায় দেখা গেছে এই স্থানটি আদমদীঘি থানার রক্তদহ বিল। এখানে ব্যাপক ইংরেজ সৈন্য হতাহত হয়েছিল এবং রক্তের বন্যা বয়ে গিয়েছিল বলে সে সময় এর নাম রাখা হয় রক্তদহ বিল। রক্তদহ বিলে ফকির বাহিনীর একজন শাহাদত প্রাপ্ত মুজাহিদ শায়িত আছেন। এই রক্তদহ মাজারটি স্থানীয়ভাবে রক্তদহ দরগা নামে পরিচিত। বর্তমান সময়ে এই স্থানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণ প্রেমীদের জন্য। নওগাঁ জেলা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরেই অবস্থান এটির। ছুটির দিনগুলোতে একটু বেশি ভিড় হয়ে থাকে। তারপরেও আপনাদের এখানকার প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর প্রকৃতি মনোমুগ্ধকর করতে বাধ্য। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।